শুরুতেই আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি ঈশ্বর ভয় করেন? যদি এভাবে বলি, আপনি কি ঈশ্বর ভয় জীবনযাপন করেন? অবশ্যই। তার মানে ইতিমধ্যে বুঝে গেছেন আজকে প্রচারের শিরোনাম ঈশ্বর ভয়। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 12 পদ। আমি বিশ্বাস করি আজকে কারু কারু জীবনকে পবিত্র আত্মা এমন ভাবে নাড়া দিতে যাচ্ছে, জীবনের গতিপথ পরিবর্তন করতে যাচ্ছে। তাই অনুরোধ করব, একাগ্রতার সহিত শুনুন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে কি প্রকাশ করতে চান। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 12 পদ। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো, তাহাকে প্রেম করো এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর প্রভুর সেবা করো। তার মানে এই পদ থেকে আমরা স্পষ্ট নির্দেশনা পাই যে ঈশ্বর ভয় ছাড়া ঈশ্বরের বাধ্য হয়ে জীবন যাপন করা যায় না, এবং ঈশ্বর ভয় ছাড়া প্রেম করা যায় না। এই জন্য গতকালকে বলছিলাম, আপনি সত্যিই ঈশ্বরকে প্রেম করেন কিনা এটি আজকে মিলিয়ে নেবেন। যদি আপনি ঈশ্বর ভয় জীবন যাপন না করেন, তাহলে মুখরোচক মুখস্থ করা প্রেমের কথা প্রকাশ করেন, এবং ঈশ্বর ভয় ছাড়া, এখানে ঈশ্বর সেবা করতে বলছে, ঈশ্বর ভয় ছাড়া কোনোভাবে সঠিকভাবে পরিচর্যা, মিনিস্ট্রি, ঈশ্বরের সেবা করা যায় না। আরো খোলাখুলি বলি, ঈশ্বর ভয় বলতে আসলে কি বোঝা যায়। খুব সতর্কতার সহিত শুনুন। কারো কারো খারাপ লাগবে, এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বা দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেই খারাপ লাগাটা আপনার জীবনের জন্য একটা পরিবর্তনের পথ হবে। ঈশ্বর ভয় বলতে কি বোঝা যায়? ঈশ্বর ভয় বলতে আদম যখন পাপ করেছিলেন তখন লুকিয়েছিলেন, সেটি ঈশ্বর ভয় না। এখানে যে ঈশ্বর ভয়ের কথা বলা হয়েছে, ঈশ্বর ভয় হচ্ছে, কারণ ভালোবাসার মধ্যে ঈশ্বরের ভয় থাকে না, পবিত্র বাইবেলে লেখা রয়েছে। আর ঈশ্বর প্রতিদিন আমাদেরকে বলছে ভয় করো না, ভয় করো না। তিমোথী পুস্তকে লেখা রয়েছে, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, শক্তি, সুবুদ্ধি এবং প্রেমের আত্মা দিয়েছেন। এখন ঈশ্বর ভয় বলতে কি বোঝা যায়? মনে গেঁথে রাখুন, ডিপ রেসপেক্ট, ঈশ্বরের প্রতি রেভারেন্স। তার মানে অন্তরের গভীর শ্রদ্ধা, সম্মান এবং ভক্তি। অন্তরের গভীর শ্রদ্ধায়, বা কমন ল্যাঙ্গুয়েজে এভাবে প্রকাশ করেছেন, ভক্তিপূর্ণ ভয় আপনি খ্রিস্টীয় জীবন যাপন করেন কি না। রেভারেন্স, যখন ডিকশনারিতে দেখলাম এই শব্দটি, পূজনীয় মানে যে পূজা পাওয়ার যোগ্য, সম্মানীয়, ভক্তিপূর্ণ, গভীর ভক্তিপূর্ণ, তো অনেক পরিচর্যাকারী নামের পূর্বে রেভারেন্স। তার মানে আপনি প্রকাশ করছেন যে আমাকে তোমরা বলো আমি সম্মানীয়, ডক্টরেট, রেভারেন্ট। আর এই যে বুদ্ধি এবং বিবেচনা, এটি পবিত্র ঈশ্বর থেকে না। অতএব যে সমস্ত রেভারেন্টরা শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তরে রেভারেন্স রাখুন, অন্তরে, যে নামের পূর্বে না। আবার কেউ কেউ রেভারেন্ট ডক্টরেট, তার মানে আমি পূজনীয়, উচ্চশিক্ষিত, আমাকে সম্মান করো। শুনতে থাকো, যার জন্য
আপনি নিজেও জানেন না। আবার কেউ কেউ এই রেভারেন্স টাইটেল পাওয়ার জন্য কম্পিটিশনেও করে, রেভারেন্ড, বিশপ, বিভিন্ন ধরনের টাইটেল। এনিওয়ে, অতএব আমি অনুরোধ করব, যদি ঈশ্বরকেই সত্যি ভক্তিপূর্ণ ভয় করেন, ডিপ রেসপেক্ট করেন, এই রেভারেন্স, এই ডিপ রেসপেক্ট, এটি অন্তরে থাকা একান্ত দরকার। আজকাল যদি আমরা খেয়াল করি, আমার সঙ্গে আমি আশা করি সবাই একমত হবেন, দেশ, জাতি, পরিবার, সমাজ একেবারে শ্রদ্ধা ভক্তি উঠে গেছে। নাই শ্রদ্ধা ভক্তি, অন্যকে সম্মান করা, এটা একেবারেই নাই, বিলুপ্তির পথে এই কালচার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, মণ্ডলীতেও ঈশ্বর ভয় আপনি যদি খুঁজে পেতে চান, সেটা খুব দুরূহ ব্যাপার। এবং আমি আমার ভাষায়, অন্তরে যে ভাষা এসছে, মণ্ডলীতে ঈশ্বর ভয়ের দুর্ভিক্ষ দুর্ভিক্ষ লেগেছে। ঈশ্বর ভয় নাই, আমি প্রমাণ করে দিচ্ছি। ঈশ্বরের প্রতি ভক্তি নাই। যা হচ্ছে এখন অধিকাংশ মণ্ডলীতে আর্টিফিশিয়াল, এটা সত্য না, আন্তরিক না, বাস্তব না। যার জন্য মণ্ডলীতে পবিত্র জীবন যাপন করে এমন লোকরে খুঁজে পাওয়া মুশকিল, কারণ ঈশ্বর ভয় ছাড়া কোনোভাবে কেউ পবিত্র জীবন যাপন করে না। ওই ধর্মকর্ম পালন করার মতন, অবিশ্বাসীদের মতন ওভাবে পবিত্র হওয়ার চিন্তা করে। কারণ ঈশ্বর ভয় ছাড়া কেউ সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। কারণ যে ঈশ্বরকে ভক্তি করে না, যে ঈশ্বরকে ডিপ রেসপেক্ট করে না, সে কি করে সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে? এবং ঈশ্বর ভয় ছাড়া আপনি কোনোভাবেই ঈশ্বরের বাধ্য জীবন যাপন করতে পারেন না। কোন সন্তান যখন পিতামাতার অবাধ্য হয়, সে কি তার কথায় জীবন যাপন করে? কারণ পিতামাতার প্রতি যখন সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তিপূর্ণ ভয় থাকে, তখন পিতামাতার কথা শোনে এবং বাধ্য হয়। কারণ যদি না শুনে, পিতামাতা দুঃখ পাবে, তাকে অসম্মান করা হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। একইভাবে যদি ভক্তিপূর্ণ ভয় ঈশ্বরের প্রতি না থাকে, তাহলে সে কখনোই ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন যাপন করতে পারে না। তাহলে দাঁড়ালো কি? যদিও সমস্ত অন্তর দিয়ে ভালোই না বাসতে পারি ঈশ্বর ভয় ছাড়া, পবিত্র জীবন যাপন না করতে পারি ঈশ্বর ভয় ছাড়া, এবং ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে জীবন যাপন না করতে পারি ঈশ্বর ভয় ছাড়া, তাহলে তো ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কও নেই। আর যার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নাই, তার শেষ গন্তব্য কোথায় আমরা সবাই জানি, আর নরক। গীতসংহিতা 33 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক, জগতের সবাই তার ভয়ে কাঁপুক। জগতের সবাই তার ভয়ে কাঁপুক। এই ভয় কাঁপা এই না যে আমাদের উপরে শাস্তি আসছে, আমাদের উপরে পানিশমেন্ট আসবে, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। এই ভয় হচ্ছে সম্মান করা, সর্বোচ্চ সম্মান করা, শ্রদ্ধা করা। সমস্ত মানুষ, যিশাইয় 66 অধ্যায় 1 থেকে 2 পদ পড়ে দেখবেন, ওখানে লেখা রয়েছে, আমি সময়ের জন্য পড়ছি না, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। 2 পদে গিয়ে দেখবেন, তোমরা আমার বাক্য শুনে কাঁপো, মানে কম্পিত হও। আপনি কি কখনো ঈশ্বরের বাক্য শুনে আপনার হৃদয় কম্পিত হয়েছে, আন্দোলিত হয়েছে? ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা আপনি কি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে অনুভব করে একেবারে আন্তরিকভাবে আপনার হৃদয়ে ভক্তি শ্রদ্ধার কম্পন? আমি ইসরা পুস্তকের কথা আমার মনে পড়ে,
যদি 9 অধ্যায় 4 পদ দেখেন, যখন ঈশ্বরের বাক্য বলছিলেন, ইসরায়েলরা এমন অনুতাপ এবং ক্রন্দন শুরু করেছিল, তাদের অন্তরে শেলবিদ্ধ হয়েছিল সেই বাক্য, এবং তারা পরিবর্তন হয়েছিল, যে ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছিল। একে বলা হয় ঈশ্বরের ভয়। কবে মনে পড়ে? রুটিন ওয়ার্ক অধিকাংশ খ্রিস্টিয়ান ঈশ্বরের বাক্য পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য পড়তে গিয়ে ভীত হয় না, শ্রদ্ধা বাড়ে না, সম্মান বাড়ে না ঈশ্বরের প্রতি। কারণ ওই বাক্যের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় না। যদি 1 করন্থীয় 2 অধ্যায় 3 পদ এখানে পড়েন, সাধু পৌল বলছে, ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়ে তিনি ভয় কাঁপতেন, সাধু পৌলের মতন মানুষ। আর আজকালকার দিনে চট করে বাইবেল নিল আর যা মনে এলো তাই বলে দিল। আপনি কি জানেন, ঈশ্বরের বাক্যের পরিচর্যা সে কেউ করতে পারে না যদি সেই ভক্তিপূর্ণ জীবন যাপন না করে। এই অধিকার তাকে দেওয়া হয় নাই। এটি সাধু পৌল জানতো, যার জন্য আজকালকার দিনে আমি বলছি না যে সবাই প্রচার করবেন, ঈশ্বর চান সবাই প্রচার করবে, কিন্তু কোথায় আপনার ডিপ রেসপেক্ট, কোথায় আপনার রেভারেন্স, কোথায় আপনার ঈশ্বর ভয়, কোথায় আপনার ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ আনুগত্য? আমি কয়েকটি উদাহরণ দেব। শুধু তাই না, এ তো সাধু পৌলের কথা। অনেকে বলে থাকবেন, ও ঈশ্বর ভয় ওটা পুরাতন নিয়মে, ওই আদি পুস্তক, লেবীয় পুস্তক। আমার সঙ্গে চলুন 1 পিতর 1 অধ্যায় 17 পদে কি লেখা রয়েছে। পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করবেন, কারো মুখের দিকে চেয়ে তা করবেন না। এই জন্য তাকে যদি তোমরা পিতা বলে ডাকো, তবে, ভালো করে শুনুন প্রিয় ভাই বোন, তবে এই পৃথিবীতে যতদিন বিদেশি হিসাবে আছো ততদিন তার প্রতি ভক্তিপূর্ণ ভয় তোমরা জীবন কাটাও। নতুন নিয়ম, যে কয়দিন বিদেশি হিসাবে, কারণ আমরা নতুন জেরুজালেমের বাসিন্দা, আমাদেরকে বলা হয়েছে যে কয়দিন বিদেশি হিসাবে আমরা এই পৃথিবীতে আছি, যেন ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় আমরা জীবন যাপন করি। মানুষের প্রতি ভক্তিপূর্ণ ভয় জীবন যাপন না, মানুষের প্রতি না। আমি কয়েকটি উদাহরণ দেব স্পষ্ট। মণ্ডলী হারিয়ে ফেলেছে ঈশ্বরের ভয়, মণ্ডলীতে দুর্ভিক্ষ লেগেছে ঈশ্বরকে সম্মান করা। আমার ভীষণ কষ্ট হয়, বুদ্ধি জ্ঞান এত সীমিত, আমার এত প্রার্থনার জোরও নাই। খুব কষ্ট হয় যখন পিতা ঈশ্বরকে অসম্মান করে, তার নামে যা ইচ্ছা খুশি করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমার একটা সময় থাকে, ওই সময়টা শুধু প্রভুকে সম্মান জানানোর। ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করা না, মানে ওই জায়গাটাই হচ্ছে সম্মান জানানো। কয়েক বছর আগে চার্চে থাকতে পবিত্র আত্মা আমাকে বলেছিল, তা আমি ভাবলাম তাড়াতাড়ি প্রভু তোমাকে ভালোবাসি, সম্মান করি, ডিপ রেসপেক্ট করি, এই কিছু কথাবার্তা বলে ঘুমাতে যাব। দাঁড়িয়েছিলাম, ফ্লোরে বসে পড়লাম, আর ঈশ্বর ভয় আমার উপর এমন এলে, সে যে ঈশ্বরের কি প্রকাশ, কি উপস্থিতি, আর কত সময় চলে গেল। আর আমি বারবার বলছিলাম, আমাকে ঈশ্বর ভয় শিখাও পবিত্র আত্মা। আপনি কি কখনো প্রার্থনা করছেন, আমাকে ঈশ্বর ভয় শিখাও? কারণ এটি পবিত্র বাইবেলে স্পষ্ট লেখা আছে। আমি তোমাদেরকে, প্রিয় সন্তানরা, আমি তোমাদেরকে ঈশ্বর ভয় শিখাবো। যে সন্তান বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, বাবাকে ভালোবাসে, বাবার প্রতি আন্তরিক সম্পর্ক, সেই সন্তান কি বাবার বিরুদ্ধে পাপের পর পাপ করতে পারে, পাপে জীবনযাপন করতে পারে? পারে না। তাহলে কেন আজকে মণ্ডলীর রেভারেন্ডরা বেবিচার করে? কেন যিশু নাম নিয়ে ব্যবসা করে, মিথ্যা রিপোর্ট দিয়ে, ফলস বাপতিস্ম দিয়ে? কেন? কি জন্য? কেন ঈশ্বরকে ভক্তি না করে যিশু খ্রিস্টের নামে কিভাবে ফিজিক্যালি লাভবান হওয়া যায় তার জন্য এ ঝুম থেকে ও ঝুম, এ মণ্ডলী থেকে ও মণ্ডলী, জায়গা জমি নিয়ে মারামারি, বিভিন্ন ধরনের অনৈতিক বিষয়। এর কারণ কি?
এর কারণ তারা বাইবেল জানে, ইয়েস। তারা থিওলজিয়ান, ইয়েস। বড় বড় ভাষণ দেবে, 36, 40, 50 বছর পরিচর্যা করি, সব সত্যি। এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে শিক্ষিতও করে, কিন্তু তারা পাপে জীবন যাপন করে, তার মানে ঈশ্বরকে ভয় করে না। কারণ কি? শুনুন কারণ কি। আবারও বলছি, কারু আঘাত লাগলে পবিত্র আত্মার সঙ্গে বুঝে নেন যে কেন আপনি অন্তরে আঘাত পেলেন। ইয়োব 28 অধ্যায় 28 পদ। তারপর তিনি মানুষকে বললেন, প্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ই হলো জ্ঞান, আর মন্দ থেকে সরে যাওয়াই হলো বুদ্ধি। তার মানে কি? ঈশ্বরের ভয়েই আপনার জ্ঞান। এবং হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি, যাদের বিবেক অসার তারা বুদ্ধি শিক্ষা তুচ্ছ করে। তার মানে কি জানেন? আপনি থিওলজিয়ান হতে পারেন, আপনি অনেক দিন ধরে পালকীয় পরিচর্যা করতে পারেন, আপনার অনেক সুনাম সুখ্যাতি থাকতে পারে, কিন্তু যদি আপনার ঈশ্বর ভয় না থাকে, তাহলে আপনার তো কোনো জ্ঞান নাই ঈশ্বর সম্পর্কে। তার মানে যার ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞান নাই, সে ঈশ্বরকে কি করে ভালোবাসবে? থিওলজি দিয়ে তো ঈশ্বরের জ্ঞান হবে না। ঈশ্বর ভয় ছাড়া কোনোভাবে মানুষের মধ্যে ঈশ্বর সম্পর্কে জ্ঞান প্রকাশ হয় না। অতএব যাদের ঈশ্বর ভয় নাই, তাদের থিওলজির জ্ঞান আছে, অনেক বাইবেল পড়ে, অনেক ইনফরমেশন আছে, কিন্তু ঈশ্বর ভয় করতে যে হয়, সেই যে জ্ঞান প্রজ্ঞা তাদের নাই। তাহলে কি বলবো? একটু করা কথা, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী মিনিস্টার। আপনারা দেখেছেন বুদ্ধি প্রতিবন্ধী? একেবারে 25 বছর ছেলেটা, সে আচরণ করে যেন একেবারে 2 বছরের মতন, তার বুদ্ধি নাই। আর এই বুদ্ধি প্রতিবন্ধীরা অধিকাংশ মণ্ডলী পরিচালনা করে, নেতৃত্ব দেয়। হালেলুয়া। আপনার সংসারের ভার যদি আপনার বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতে দেওয়া হয়, সেই সংসার কি চলে? মণ্ডলী একটি সংসার, একটি পরিবার। এখানে যে নেতৃত্ব দেবে, তার যদি ঈশ্বর ভয় না থাকে, তার তো জ্ঞানই নাই ঈশ্বর সম্পর্কে, তার তো ভক্তিই নাই ঈশ্বর সম্পর্কে, তার সঙ্গে তো ঈশ্বরের কোনো সম্পর্কই নাই। সে তো বুদ্ধি প্রতিবন্ধী, জগৎ দিয়া, জাগতিক বিষয় দিয়া সে নেতৃত্ব দেয়, পরিচালনা দেয়। যার জন্য মণ্ডলীতে একের পর এক পাপ করে যাচ্ছে, কারণ এরা ঈশ্বরকে ভয় করে না। আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, এরা ঈশ্বরকে ভয় করে না, করে না। আমি একাধিক ব্যক্তিকে টেলিফোন করে বলেছি, এই পাপটি করো না। একাধিক ব্যক্তিরে, হয়তো কেউ শুনছেন, তারপরেও তারা পাপ করছে। একাধিক ব্যক্তি। আর যারা পাপ করেছে তাদেরকে ফোন দিয়ে বলেছি, সেটাও মানতে চায় না, মানেনি, অনুতাপ করেনি। তার মানে কি? বুদ্ধি প্রতিবন্ধী, ঈশ্বর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। তারা বেবি বাচ্চা, যেমন বাচ্চারা গিয়ে আগুনে হাত দেয় না, ওরা জানে না আগুন কি ধ্বংস করে ফেলবে। এই বুদ্ধি প্রতিবন্ধী মিনিস্টার তারা জানে না যে ঈশ্বরকে, তিনি সর্বশক্তিমান, সমস্ত কাজের তিনি বিচার করবেন, তিনি পবিত্র, তিনি পবিত্র, তিনি অতি পবিত্র। তারা জানে না, তারা মুখস্থ কথা বলে, তাদের এক্সপেরিয়েন্স নাই। আমি দুঃখ পেয়েছি, আমার অন্তর ভেঙে গেছে। বললাম পাপ করো না, পাপ করার আগেই ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তারপরেও পাপ করছে। আর এরা চিন্তা করে কি জানেন? এদের মেন্টালিটি ফরাসি সুদ্দুকের মতন, কথার ফুলঝুরি, কথার সাথে সাথে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করবে, প্রচার করবে, আর ঈশ্বর উত্তর দিতে বাধ্য। নেভার। উপদেশক 1 অধ্যায় পড়ে দেখবেন শেষের দিকে, যারা ঈশ্বর ভয় করে না, তাদের প্রার্থনার উত্তর ঈশ্বর দেন না। দুষ্টদের প্রার্থনা ঈশ্বর শোনেন না। যাদের ঈশ্বর ভয় নাই, তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না। হালেলুয়া। ধার্মিকতা দেখাচ্ছি না, আমার জীবন থেকে বলছি। আমি বেশ কয়েক বছর ধরে একটি বিষয় সমাধান হচ্ছে না। একজন রিটায়ার্ড কর্নেল আমার ঘরে এলেন, এই দেশের ঘটনা বলছি।
তো উনি আমাকে একটা প্রস্তাব দিলেন, আমাকে বললো, জোনাথন তুমি এই কাজটা করো। তার নাম হচ্ছে কর্নেল ভিক্টর। আমি বললাম, কর্নেল ভিক্টর, আমি তো করতে পারি না, কারণ এটা তো পাপ হবে। ওহ গড! আপনি খুব ভালো করে জেনে রাখবেন, আপনি যখন সমস্যায় থাকবেন তখন শয়তান আপনাকে সাহায্য করতে আসবে। ঈশ্বর তো সাহায্য করবেই, তার আগে ব্যতিব্যস্ত হয়ে শয়তান আপনাকে সাহায্য করতে হবে। সাহায্যের নাম দিয়েছেন আপনাকে ধ্বংস করতে পারে। মিস্টার কর্নেল ভিক্টর তিনি এসে বললেন, তুমি এইভাবে করো। আমি বললাম, কর্নেল, আমি তো ঈশ্বরকে ভয় করি, আমি এই পাপ কি করে করব? আমাকে কি বুঝ দিলে শুনুন। এই এদন উদ্যানের শয়তান কিভাবে আমাকে বুঝ দিল। এই দেখো জোনাথন, তুমিও খ্রিস্টিয়ান, সে আমার থেকে বয়সে বড়, বাবার বয়সী। তুমিও খ্রিস্টিয়ান, আমিও খ্রিস্টিয়ান। আর আমরা যখন পাদো বলবো, মানে ফ্রান্স ভাষায়, মানে সরি, যিশু সমস্ত পাপ ক্ষমা করে দেবে। মানে কত সুন্দর আমাকে, কারণ তোমার এই কাজটা হলে পর তোমার মিনিস্ট্রি, তোমার অর্থনৈতিক সমস্ত কিছুর উপরে তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। আমরা সবাই ভুল করি, তো তুমি এরকম একটু ভুল করলা, আবার যিশুকে বলবা, যিশু সরি, যিশু ক্ষমা করে দেবে। ওই তো ক্রুশের উপরে সমস্ত পাপের ক্ষমা করেছে। ধরো তুমি বুঝতে পারো না, এবং বড় ডিনোমিনেশনের সঙ্গে সে জড়িত। এই ঘরে আমার সুযোগ নাই, কারণ আমি যখন ঈশ্বরের বাক্য পড়তাম তখন প্যারিসে ছিলাম। ঘরের প্রত্যেকটি জায়গায় ওই ঈশ্বরের বাক্য লিখে রাখতাম। আর আমার রুমে বসে যখন মিস্টার ভিক্টর এই সমস্ত আমাকে প্রস্তাব দিয়েছে অনৈতিক ভাবে ছাপছে যাওয়ার, আমি ঈশ্বরের বাক্যের দিকে তাকালাম। আর সেই বাক্য ছিল কি জানেন? ওই বাক্য দেখে আমার অন্তর কম্পিত হয়েছে, ভীত হয়েছে। ওই বাক্য আমাকে সুরক্ষা করেছে। এই বাক্য লেখা ছিল, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ইব্রিয় পুস্তক থেকে 10 অধ্যায় 23 পদ থেকে। ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি, তবে পাপের জন্য আমাদের আর কোনো উৎসর্গ নাই। 27 পদে লেখা রয়েছে, আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ের অপেক্ষা করে থাকা ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার। তার মানে আমি বললাম, মিস্টার ভিক্টর দেখো, এই তো ঈশ্বর বলছে আমি ইচ্ছে করে পাপ করতে পারি না, আমি জানি এটি পাপ, আমি করতে পারি না। তখন উনি বুঝলেন যে একে দেওয়া হবে না। তখন আমাকে বললো, এখনো 1 মাস সময় আছে, তুমি এর মধ্যে ইয়েস বললেই তোমার কাজটা হয়ে যাবে। তার পরে আমাকে ফোনও দিয়েছে, আমি ইয়েস বলিনি, কারণ ঈশ্বর ভয় করলে সাফার করতে হয়, ঈশ্বর ভক্তি করলে জগৎ থেকে ছিটকে পড়তে হয়। বুদ্ধি প্রতিবন্ধীরা কিভাবে পরিচর্যা করে ভালো করে শুনুন, আপনারা কান খুলে শুনুন। যারা ঈশ্বর ভয় নাই, এই রিসেন্ট 1, 2, 3 সপ্তাহ হতে পারে হাইয়েস্ট, আমি ফোন দিলাম, পালকীয় পরিচর্যা করছে। দয়া করে কান খুলে শুনুন, পালক, বিরাট মিনিস্ট্রি। কোন ব্যক্তি সেটি শোনার দরকার নাই। ঈশ্বর ভয় করে কিনা এই জায়গার উপরে দৃষ্টি দেবে। এখানেও প্রচার করেছে, দেশ বিদেশ মাতিয়ে তোলে। ব্যাস, সে এক ভদ্র মহিলাকে বিবাহ করবে, আর এক ভদ্র মহিলার সঙ্গে তার একটু ওঠা বসা, এখন তাকে বিবাহ করবে না। লং স্টোরি শর্ট, এখন যে ভদ্র মহিলাকে বিবাহ করার কথা দিয়েছিল সমস্ত মন্ডলী জানে, এবং আমিও জানি এখান থেকে, সে নিজ মুখে বলেছে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক। এই ভদ্র মহিলার সঙ্গে আমার কথা বলার সুযোগ হলো, সে দুঃখের কথা বললো। আমি শুনুন শুনুন, আমার একটা প্রশ্ন আছে। আপনারা তো একে অপরকে ভালোবাসেন, সম্পর্ক ছিল অনেক দিনের, তাই না? যে হ্যাঁ, আপনি কিন্তু হ্যাঁ না উত্তর দেবেন, সরাসরি প্রশ্ন করব। আর এই প্রশ্ন করলে কিন্তু একটু ধাক্কা লাগতে পারে। আচ্ছা, আপনাদের দুইজনের মধ্যে কি ফিজিক্যাল রিলেশন হয়েছিল? তখন বললো দাদা, আমি বলছি না, হ্যাঁ না বলেন না, একটু ব্যাখ্যা দিতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা দেন। উনি ব্যাখ্যা দিলেন কি জানেন? সে ভদ্র মহিলা বুদ্ধি প্রতিবন্ধী, এবং ভদ্রলোক বুদ্ধি প্রতিবন্ধী পালক। কি ব্যাখ্যা দিল? দাদা, ওই ওর তো আগের স্ত্রীর ওই ডিভোর্স হয়নি, তো আমরা কি করলাম, দুইজন গিয়া যিশুর সামনে হাঁটু গাড়লাম, তারপরে বললাম, যিশু, আমরা একে অপরকে স্ত্রী হিসাবে মেনে নিলাম, তারপরে আমরা সেক্স করেছি। বুঝতে পারেন? এবং এখনো তারা পালকীয় পরিচর্যা করে। এই বুদ্ধি প্রতিবন্ধীরা, কোথায় ঈশ্বর ভয়? আমার প্রশ্ন,
আপনার বাবার সামনে কি আপনি ব্যভিচার করতে পারেন? আপনার বাবার সামনে আপনি ব্যভিচার করতে পারেন? এটি সম্ভব? কেন পারবেন না? আপনার লজ্জা হয়, তাই না? হ্যাঁ পারবেন। আপনার বাবার সামনে আপনি ব্যভিচার করতে পারবেন। হ্যাঁ পারবেন। ভালো করে শুনুন, যদি অবসলমের আত্মা আপনার থাকে, আপনার একজন সৎ বাবার সামনে কি আপনি চুরি করতে পারবেন? পারবেন। যদি অরণীয় সাপিরের আত্মা থাকে, যার জন্য মন্ডলীর টাকাগুলো চুরি করছে, ধ্বংস করছে, জায়গা জমি নিয়ে কেস দিচ্ছে, কারণ এদের ঈশ্বর ভয় নাই। আচ্ছা, আপনি কেন আপনার বাবার সামনে ব্যভিচার করতে পারেন না, পাপ করতে পারেন না? একটু 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 চিন্তা করুন। কারণ আপনার বাবার উপস্থিতি রয়েছে, আপনার বাবা একেবারে প্র্যাকটিক্যালি দেখছে। আর এই যে বুদ্ধি প্রতিবন্ধীরা না, এদের ঈশ্বরের উপস্থিতির কোনো সেন্স নাই, কোনো এক্সপেরিয়েন্স নাই। এদের ঈশ্বর কাল্পনিক, ইমাজিনেশন ঈশ্বর। আমি যদি বুঝতে পারি আমার ঈশ্বর সমস্ত কিছুর বিচার করবে, 24/7 আমাকে দেখছে, আমাকে চিন্তা করার আগে তিনি জানেন, তাহলে আমি যদি এটি বিশ্বাস করি এবং সেই প্রজ্ঞা জ্ঞান যদি আমার থাকে, তাহলে কোনো ভাবে আমি পাপের পর পাপ করতে পারি না। কারণ আমি জানি আমার ঈশ্বর সমস্ত কিছু বিচারে আনবেন। হোয়ার ইজ ইউর ফিয়ার? কোথায় আপনার ঈশ্বর ভয়? কোথায় আপনার ঈশ্বর ভয় ভক্তি? কোথায় আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা? ডিএমএ পরিবার, কোর ভ্যালু যতই হোক, যদি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় না করেন, তাহলে কিন্তু নিউ জেরুজালেম নেই। একদম পরিষ্কার। ওই বিশ্বাস দিয়ে হবে না কোনোভাবেই। আচ্ছা, এবার একটু বলুন তো, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনার দেশের প্রাইম মিনিস্টার, তার সামনে কি আপনি ব্যভিচার করতে পারেন? তার সামনে কি আপনি চুরি করতে পারেন? তার সামনে কি আপনি প্রতারণা করতে পারেন? পারেন না। কারণ আপনি জানেন সে দেশের সর্বক্ষমতার অধিকারী, আমাকে জেলে পুরবে, পানিশমেন্ট দেবে, এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে। তাহলে আপনি ঈশ্বরের কি যদি জানেন, বোঝেন, তাহলে তার বিরুদ্ধে পাপের পর পাপ করে যান কি করে? ওই শয়তানের দোষ দিয়ে? আসলে আপনার ঈশ্বর ভয় নাই, আসলে আপনি ঈশ্বরকে জানেন না, আসলে আপনার ঈশ্বর উপস্থিতির কোনো সেন্স নাই। আজকে মন্ডলী থেকে ঈশ্বরের উপস্থিতির যে সেন্স, এটি বিলীন হয়ে গেছে, যার জন্য মন্ডলীতে পবিত্রতা নাই। বড়দিনের জন্য রিহার্সাল হয়, চমৎকার, এই গানগুলো গাবো, খুব চমৎকার। আমার প্রশ্ন, হোয়ার ইজ হোলিনেস? পবিত্রতা কোথায়? ঈশ্বর এই ধরনের ওয়ার্শিপ, আরাধনা প্রোগ্রাম কোনোভাবেই পছন্দ করেন না পবিত্রতা ছাড়া, ঈশ্বর ভয় ছাড়া, ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া। কোথায়? আপনি কি জানেন, আমি আপনাকে পরিষ্কার বলি, কোনোদিন পাপ থেকে আপনি মুক্ত জীবন যাপন করতে পারবেন না। টাকা আপনাকে কুরে কুরে খাবে, টাকার প্রতি ভালোবাসা, অন্যের প্রতি আসক্ত, জগতের প্রতি আসক্তি, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর ভয় জীবন যাপন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই মুক্ত হতে পারবেন না। হোয়ার ইজ ইউর ফিয়ার? ঈশ্বর কি আপনার বিচারে আনবেন না সমস্ত কিছু? ঈশ্বর কি দেখছেন না? তিনি কি ভক্তি পাওয়ার যোগ্য না? তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনি ভক্তিপূর্ণ ভয় জীবন যাপন করেন কি না। 2 করন্থীয় 7:1 পদ, ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় আপনাকে পবিত্র পথে পরিচালনা করে। ফিলিপিও 2:12 পদ, যারা সত্যিকারের পরিত্রাণ পেয়েছে তারা ঈশ্বর ভক্তিতে জীবন যাপন করে। এই কথাই ওখানে, যারা সত্যিকারের পরিত্রাণ পেয়েছে, যারা রিয়াল বর্ন অ্যাগেইন না, ওরা কোনোদিন ঈশ্বরকে ভক্তি করে না, ঈশ্বরকে ভয় করে না, তারা মানুষকে ভয় করে। এবং প্রেরিত 9:31 পদ, ঈশ্বরের বাক্যে এই কথা লেখা আছে, পড়ে দেখবেন, মণ্ডলীকে ঈশ্বর ভয়, খ্রিস্টীয় মণ্ডলীকে ঈশ্বর ভয় জীবন যাপন করতে নির্দেশ দিয়েছে প্রভুর বাক্যে। কোথায়? কোথায় ঈশ্বর ভয়? আজকেই আমার দুর্ঘটনা ঘটছিল, মরে যাওয়ার কথা ছিল, তারপরে আমার কি ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে না নাকি? আর হিসাব দিতে হবে না? কার প্রতি ভক্তিতে আপনি জীবন যাপন করেন? টাকা, লোভ, বেবিচার, মন্দতা, মিথ্যা। আপনি দেখুন অরণীয় সাপীরা, একটু মিথ্যার জন্য ঈশ্বর ভক্তি ছিল না, একটু প্রতারণার জন্য তাকে মরতে হয়েছে। নূতন নিয়মে
অতএব আপনি আন্তরিকভাবে ঈশ্বর ভয় করেন কিনা? ও ঈশ্বর প্রেমময়, আমরা ঈশ্বরের নয়নমণি, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের পুরোহিত, আমরা ঈশ্বরের সহকার্যকারী, তিনি আমাদের নাম হাতের তালুতে খোদাই করে রেখেছেন, সব সত্য, এটা একটি পার্ট। কিন্তু ঈশ্বর ন্যায় বিচারক, তাকে ভক্তি করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যারা ঈশ্বরের সন্তান তা না হলে অভিশপ্ত। যার জন্য প্রিয় ভাই বোন মণ্ডলীকে ঈশ্বর ভয় জীবন যাপন করতে ঈশ্বরের বাক্য নির্দেশ দিয়েছেন। ইব্রিয় 5:7 আমি অবাক হয়ে গেছি, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর ভয়ে জীবন যাপন করতেন, ঈশ্বর ভয়ে প্রার্থনা করতেন। প্রভু যীশু, তার মানে তার পিতাকে সাংঘাতিক রেসপেক্ট এন্ড অনার, রেভারেন্স, ভক্তিপূর্ণ ভয়, পিতার সঙ্গে তার সম্পর্ক। আজকালকার দিনে ঈশ্বরকে ভক্তির দরকার নেই। ঈশ্বর তোমার পাওয়ার চাই, ঈশ্বর তোমার অ্যানয়েন্টিং চাই, ঈশ্বর তোমার মিরাকেল চাই, ঈশ্বর তোমার কাছ থেকে হিলিং চাই। ঈশ্বর আমার গোলাঘর উপচয় করে দাও, ঈশ্বর আমি প্রার্থনা করবো আর তুমি সাংঘাতিক ভাবে মিরাকেল করবে। ভক্তি কোথায় ঈশ্বরের প্রতি? প্রিয় ভাই বোন, গীত সংহিতা 34:11 স্পষ্ট লেখা রয়েছে, ছেলে মেয়েরা, তার মানে আমরা যারা রয়েছে, এসো আমার কথা শোনো, আমি তোমাদের শিখাবো কি করে সদাপ্রভুকে ভক্তি করতে হয়। আমি তোমাদের শিখাবো। পবিত্র আত্মার অন্তরের ইচ্ছা যেন আপনাকে আমাকে প্রতিনিয়ত ঈশ্বর ভয় শিখান, যেন যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে ঈশ্বরকে ভক্তি করি, ঈশ্বরকে সম্মান করি। প্রিয় বন্ধুগণ, আমি অনুরোধ করি যেন আপনাকে এই কথা না বলতে হয়, বাবা কে জানো ইন্ডিয়ায় আমি কত বড় মিনিস্ট্রি করেছি, আমি কত লোককে সুস্থ করেছি তোমার নামে, কত লোক পরিত্রাণ পেয়েছে। তখন যেন এই কথা না শুনতে হয়, যা করেছে সব তোমার গৌরবের জন্য, আমাকে ভয় করনি, সম্মান করনি। এখানে যদি কোনো পিতা থাকেন বা কোনো মা থাকেন, তাহলে বুঝতে পারবেন তার প্রিয় সন্তানটি, যাকে নিয়ে গগন স্পর্শী আকাঙ্ক্ষা, সেই সন্তান যখন তাকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, তাচ্ছিল্য করে, তার অবাধ্য জীবন যাপন করে, তার অন্তরে কতটা কষ্ট হয়। আপনি যদি ঈশ্বর ভয় না করেন, ঈশ্বরের সঙ্গে একই ব্যবহার করছেন। এই সন্ধ্যায় আপনি কি সিদ্ধান্ত নিতে চান পিতার পুস্তকের মতন, যে যে কয়দিন আমি বেঁচে থাকব আমি ঈশ্বরের প্রতি ভক্তি পূর্ণ ভয় জীবন যাপন করব? শেষ কথায় প্রিয় ভাই বোন, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মাকে ভালোবাসতাম, কিন্তু যত বড় হয়েছি তত বাবা মাকে শ্রদ্ধা সম্মান করতে শিখি। এখনো ঘরে কারো বাবা নেই, মা নেই, তাদের ছবি ঘরে ঝুলিয়ে রেখে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি আমরা জ্ঞাপন করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের জন্য যা করেছেন, যা আমরা কি করে তাকে ভক্তি না করে পারি? কেউ যেন বুদ্ধি প্রতিবন্ধী না থাকে, কারো জীবনে যেন ঈশ্বরের অনুপস্থিতি না থাকে, কেউ যেন ঈশ্বরীয় বিষয়ে প্রজ্ঞাহীন না হয়। পবিত্র আত্মা এই সন্ধ্যায় আহ্বান করছে, ছেলেমেয়েরা আসো, আমি তোমাদেরকে আমাকে কি করে ভয় করতে হয় সেটি শিখাবো। একটি উদাহরণ দিয়ে শেষ করি। ছোট্ট দুটি সন্তান বাবাকে গিয়া, যে বাবা, বাবা বলল, কিরে আমার তো আগামীকালকে জন্মদিন, আমাকে কিছু গিফট দিবে না? এখন তার বন্ধু পাশে বসে আছে, বলছো কি গিফট দেব? বাবা বলে দিল, যাও এই যে আমি টাকা দিলাম, তোমরা ওই যে পাশের দোকান, দূরে যেও না, তোমরা তো ছোট, ওই পাশের দোকানে গিয়া একটা কিছু কিনে আমাকে গিফট দাও আর বলো বাবা ভালোবাসি। এখন তার বন্ধু বললো, বন্ধু তুমি এটা কেমন করলা? ওরা এত ছোট, ওরা তো বড় হলে বুঝবে, তুমি
এইটা আবার কি রকম পাগলামতি করলা, কালকে তোমার জন্মদিন, ওরা তো এখন বুঝতে পারে না। বলছে, বন্ধু, এই ছোটবেলা থাকতেই শিখাতে হয় যে বাবা মাকে কিভাবে ভালোবাসতে হয়, যার জন্য ওদেরকে শিক্ষা দিচ্ছি। আমরা যারা নতুন জন্মপ্রাপ্ত সন্তান, পবিত্র আত্মা চাচ্ছে ছেলে মেয়েরা, আমি শিক্ষা দেব কি করে সদাপ্রভুকে ভয় করতে হয়। আপনি কি সত্যি পবিত্র আত্মার ছাত্র হতে চান বা ছাত্রী হতে চান? তাহলে এই সন্ধ্যায় আপনি নিজেকে সমর্পণ করতে পারেন, আর পবিত্র আত্মা আমৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে তার প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বর ভয় শিখাবেন। ভালোবাসি প্রিয় ভাই বোন, যার জন্য হালেলুয়া। এই হালেলুয়া। সত্য পবিত্র প্রকাশ করলেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।